এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে গিয়ে 7 অক্টোবর 2025। আর আজকের ব্লগটা তো আমি অনেকটা দেরিতে শুরু করছি। তখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 2টো। তো আমাদের লাঞ্চ বানানো হয়ে গেছে, খাবো। তাই দুপুরবেলা এখন আমরাও লাঞ্চ করতে বসবো। এখন তার আগে তোমাদেরকে বলি, আজকে হচ্ছে মামনি আর বাবা আমাদের বাড়িতে আসছে। তো আমরা ওদেরকে আনতে যাব এয়ারপোর্টে। এখান থেকে বেরোনোর কথা 4:30-র সময়, 4:30-তে বেরোবো। তো তার মধ্যে আমি স্নান টান করে নিয়েছি, পুজো হয়ে গেছে, রান্নাও মোটামুটি হয়ে গেছে। তো এখন খালি লাঞ্চটা করব। আর তো এক্ষুনি মামুনি বাবা ফোন করেছিল, মানে ওদের চেকিং, সিকিউরিটি চেকিং, লাগেজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ওরা বসে আছে। তো 4:35-এ ফ্লাইট আছে। আর ব্যাঙ্গালোরে ঢুকবে হচ্ছে 7:10-15 এরকম। তো আমরা ওই একটু বাফার টাইম নিয়ে ওই 7:35 এরকম ধরছি। আর আমাদের এখান থেকে এয়ারপোর্ট হচ্ছে মোটামুটি 54 কিলোমিটার মতো। তো ওখান থেকে অনেকটাই টাইম লাগে, প্রায় 2.5-3 ঘন্টা তো টাইম লাগবেই, বা রাস্তাতে ট্রাফিক থাকে ওই দিকটাতে। তো সেই জন্য আমরা 4:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব, ওই জন্য আর কি তাড়াহুড়োটা করছি। একটুখানি টিফিন কিছু বানিয়ে নিয়ে যাব, কারণ ওরা তো অনেক সকালবেলা বেরিয়েছে, সেই 10টা কি 10:30টার সময় ওখান থেকে বাড়ি থেকে বেরিয়েছে। তো সেই জন্য আর কি ভাবছি যে একটুখানি টিফিন আমি এখান থেকে বানিয়ে নিয়ে যাব, তাহলে কি রাস্তাতে আসতেও টাইমটা লাগবে, তো খালি পেটটার হবে না, মানে কিছুটা রাস্তাতে খেতে পারবে আর কি, সেরকমই কিছু বানিয়ে নেবো। তো চলো এটা রান্নাঘরে যাই, আমাদেরও লাঞ্চটা করতে হবে, তাড়াতাড়ি করে নেবো। আর ও যায়নি এখনও স্নান করতে, তো ওকেও পাঠাতে হবে স্নান করতে। এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। এইবারে না এইবারে দুর্গা পুজোয় মা দুর্গার ছবিটা খুব সুন্দর এসছে। তো ভাবছি ওইটার একটা প্রিন্ট আউট আমি বের করব। মানে মুখটা পুরো বোঝা যাচ্ছে, আমাদের তো মায়ের মুখ দেখা যায় না, শাড়ি দিয়ে ঢাকা থাকে, কিন্তু এইবারে দেখলাম যে না, মায়ের মুখ একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। তো সেটা আমি রেখেছি, ওটাই একটা প্রিন্ট আউট ভাবছি বের। তো এখানে ওই টিফিন বানাবো, সেই জন্য আমি এখানে এই ব্যাটারটা বানিয়ে রেখেছি, ওটস দিয়ে বানিয়েছি এটা, তো হেলদি। আর ভাত করব, রাত্রিবেলা এসে একটু ভাত খাবে, তো সেই জন্য চালটাকে ভিজিয়ে রেখেছি, চালটা মানে বসিয়ে দিয়ে আমি যাব। আর আজকে আমরা রান্না হয়েছে আমাদের মাছ ভাজা করেছি আমাদের জন্য, ভাত করেছি, এখানে করেছি একটু ডাল, আর নিচে পোস্ত আছে। একবারেই রাতের রান্নাটা করে নিয়েছি, মানে ডাল পোস্ত এটা আমি রাতের জন্য দুবেলার একসাথে করে নিয়েছি। আর ভাতটা গরম বসাবো, একটা মানে 1 ফুট ফুটিয়ে বলে না যেটাকে, মানে একবার ফুটিয়ে ওটাকে ঢাকনা বন্ধ করে দিয়ে যাব, তাহলে কি ভাতটা ভাপের মধ্যে কিছুটা হয়ে থাকবে, যখন আসবো তখন একটু গরম করে নিলেই ভাতটা হয়ে যাবে। তো সেটাই প্ল্যান করেছি। আর টিফিনটা বানাতে হবে, কিন্তু আমাদেরকে খাবারটাও তার আগে খেতে হবে, তো একে বলছি তাড়াতাড়ি চলো বসে যায়, ও আবার বসে পড়েছে অফিসের কাজে। এসো খাবে। রাস্তাটাই কত জ্যাম দেখো, আমরা একটু পরেই বার হব, মানে কি করে যাবো কে জানে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে খালি ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে, এবারে খালি আমি টিফিনটা বানাবো আর রেডি হব, বেরোবো। আর ও গেল স্নান, ও গেল ওপরে আমরা আজকে কাপড় ধুয়েছিলাম, তো সেগুলোকে আনতে গেল। বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটলে অফ করে দেবো, এই টিফিনটা বানাবো একটু। টিফিনে ওই ওটস দিয়ে একটু চিল্লা বানাবো, তো এটা খুবই সহজ আর ইজি একটা রেসিপি। ওটসটাকে প্রথমে একটু গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, মশলা ওটস আমি এখানে নিয়েছিলাম, তার মধ্যে সেটাতে একটু গাজর কুচি, একটু পেঁয়াজ কুচি,
বা আরও যদি কিছু সবজি থাকে তোমরা দিতে পারো। আর 2টো ডিম আমি ফেটিয়ে দিয়েছিলাম ওটসটার মধ্যে, তারপর একটুখানি জল আর একটু খাবার সোডা নুন দিয়ে ভালো করে গুলে নিয়েছিলাম। তারপরে এই যে এরকম সরু চাকলির মতো ছোট ছোট পিঠের আকারে এটাকে ভেজে নিলেই কিন্তু ওটসের চিল্লা রেডি হয়ে যায়। ওটসের চিল্লা কিন্তু খুবই সুস্বাদু আর খুবই হেলদি একটা রেসিপি, তো প্রায়ই আমাদের খাওয়া হয়। তো আজকে মামুনি বাবা আসছে, তো তাদের জন্য টিফিনে এই যে এইগুলো নিয়ে যাব করে। আর আমাদের মানুষদের, বিশেষ করে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি, আমরা কেমন হঠাৎ করে বড় হয়ে যাই, তাই না? কিছুদিন আগে পর্যন্ত আমি না একদম নিজের হাতে খাবার খেতে পারতাম না, জানো তো। আমার মা আমাকে সবসময় খাবার খাইয়ে দিত। ইভেন আমি যখন কলেজে যেতাম, তো কলেজে যাবার আগে মা আমাকে খাইয়ে দিত, আমি নিজে একদমই খেতে পারতাম না। তারপরে যখন কলেজ পাস আউট করে বেরোনোর পরে আমি চাকরি পেলাম, চাকরির জীবনে যখন আমি প্রবেশ করলাম, তখন তো হোস্টেলে থাকতে হতো। তো সেখানে তো মা বাপি কেউই ছিল না যে একজন আমাকে ঘুম থেকে তুলে দেবে আর একজন আমাকে রেডি করে খাইয়ে দেবে। নিজের কাজটা নিজেকেই করতে হতো, একদম জামা কাপড় কাচা থেকে নিজের রান্না করা সমস্ত কিছু। প্রথম কদিন একটু অসুবিধা হয়েছিল, তারপরে ঠিক আস্তে আস্তে সমস্ত কিছু শিখে নিয়েছিলাম। তো এই যে দেখো আমার টিফিন বানানো হয়ে গেছে। তো ওটসের চিল্লাগুলোকে ওই 4 ভাগে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেহেতু টিফিনটা ছোট তাই ভরতে একটু সুবিধা হবে। আর নিয়ে নিয়েছি 2 রকমের মিষ্টি। তো এই টিফিনটাকে আমি রেডি করে নেবো। আর এখানে লাস্ট একটা ওটস হচ্ছে, তো এটা হয়ে গেলে এটাকেও আমি টিফিনের মধ্যে ভরে নেব। তারপরে এই যে এটা রেডি করে এবারে আমি নিজে রেডি হতে যাব। আর এর মধ্যে কিন্তু আমরা আমাদের লাঞ্চটাকেও কমপ্লিট করে নিয়েছি। ঘড়ির কাঁটায় বাজে 4:10। তো মামুনি বাবাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। তো ওরা মনে হয় এখন বসেও পড়েছে প্লেনে। আর আমার এদিকে টিফিন বানানো কমপ্লিট হয়ে গেল। টিফিন বানিয়ে রেডি করে রেখেছি এখানে, ব্যাস একটা ব্যাগে এটাকে ভরতে হবে, জলটা নিতে হবে। আর একটু ওষুধ নিয়ে নেবো ভাবছি, একটা গ্যাসের ওষুধ আর প্যারাসিটামল, যদি খাই বা কিছু, সেই জন্য আর কি। তো এবার আমি রেডি হইনি, চলো। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। ঘড়ির কাঁটায় বাজে এখন 7টা। এখন আমরা ক্রস করছি মারাথাল্লি বাজার। তো এর মধ্যে ওরা ফোন করেছিল, ওদের ফ্লাইট অনেকটাই ডিলে, প্রায় 2 ঘন্টা মতো ডিলে, তাই আমরাও একটু দেরি করে বেরিয়েছি। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা দেখলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, দেখতে থাকো জিতমিমি সংসার।